আমি দীঘা গাড়িতেই স্যার আপ ডাউন থাকি। না না, আমি দাদা থেকে এই খাবারটা নিলাম, খাবারটা খেতে দুর্দান্ত। তারপরে দাদা কিন্তু এই গাড়িতেই থাকে আপ ডাউনে না? আমি দীঘা গাড়ি আপ কামরালিপ্ত নিয়ে আসি, হাওড়া যাই, হাওড়া থেকে আবার দীঘা কান্ডারি নিয়ে চলে যাই। ব্যাস। এক্সপ্রেস। পাঁচটা বেজে 27 এসে পৌঁছালাম তমলুকে। আর এরপর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সিঙ্গেল লাইন, মানে এরপর থেকে সিঙ্গেল লাইন। ওটা চলে গেল মেন লাইন, আমরা ঢুকে পড়লাম দীঘা সাইডে। আর এই সামনে আরেকটা বাইপাস আছে যেটা পাঁশকুড়ার সঙ্গে যুক্ত করেছে। গরম মোটামুটি ভালোই পড়ে গেছে, আকাশে বাতাসে বইছে বসন্তের ছোঁয়া। তো এই গরমে আমাদের পছন্দের তালিকায় কিন্তু দীঘাটা থাকবেই। তো আমি নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর এবার আমি হাওড়া স্টেশন থেকে 2:25 কান্ডারি এক্সপ্রেসে যাত্রা করব। ট্রেন লেট আছে, তার কারণে আমি হাওড়া স্টেশনের যে আপার ক্লাস এসি ওয়েটিং রুম আছে, তো সেখানে আমি 1 ঘন্টা যেহেতু লেট, তার জন্য ওখানে আমি বসে আছি। আর এখান থেকে কিন্তু হাওড়া স্টেশনের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে। যেহেতু আজ সানডে, তার কারণে হাওড়া স্টেশনটা মোটামুটি অনেকটাই খালি আছে। আর কান্ডারি এক্সপ্রেস, যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেস দেখা যাচ্ছে ডিসপ্লেতে, ওটা দিয়েছে 19 নম্বরে। বাড়ি থেকে বেরিয়েছিলাম তাড়াতাড়ি ট্রেন ধরবো বলে, যে এক্সপ্রেস মিস না হয়ে যায়। এখানে এসে 1 ঘন্টা পুরো পাক্কা আমাকে ওয়েট করতে হলো। 3:13 অবশেষে ঢুকলো তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এটাকেই কান্ডারি করা হবে। আর তাম্রলিপ্ত এক্সপ্রেসের যে এসি কামরাগুলো, সেটা যখন আপনার দীঘা থেকে আসবে, তখন হাওড়ার দিকে এসি কামরাগুলো করবে। তারপরে প্যান্টিকার আছে, আর সামনের দিকে আপনার পড়বে জেনারেল মানে ইঞ্জিন। তারপরে পড়বে আপনার D1, D3, D4। আর আমার পড়েছে D1-এ, মানে আমাকে আরও অনেকটা হেঁটে যেতে হবে সামনে। D1 10 20 আমাকে সামনের গেট দিয়ে উঠলে হয়তো ভালো হবে। আমার সিট একদম লাস্টের দিকে, মানে বাথরুমের কাছে পড়েছে। কান্ডারি এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা এইদিকে আপনার 4, এইদিকে 4, আর এইদিকে 1/4 আছে। আর উপরে আছে লাগেজ রাখার জায়গা, এই সাইডে আছে। আর এইদিকে ওপরে একটা আছে। সামনে আছে আপনার জেনারেল। ট্রেনের ছাড়ার সময় হয়ে এসেছে। এই যে এখান থেকে পরপর 4টে আছে জেনারেল কোর্সগুলো আপনাদের একবার দেখাই। আর জেনারেল কোর্সের সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকটা এরকম। এইদিকে 1/4, ওপরে লাগেজ রাখার জায়গা আছে, এইদিকেও লাগেজ রাখার জায়গা আছে। একটা জিনিস আপনাদের ভুল করেছি, যে জেনারেল আছে 4টি, তো 4টি নয়, জেনারেল আছে 3টি। আর 10টি আছে সেকেন্ড সিটিং, আর 2টি আছে এসি চেয়ার কার। আর এই ট্রেনে কিন্তু প্যান্টিকার আছে। 3:40 অবশেষে ট্রেন হাওড়া স্টেশন থেকে ডিপারচার করলো। হাওড়া স্টেশনের এই ক্রসিং লেভেল, এই জায়গাটা আমার দুর্দান্ত লাগে। এই কারণেই যে এই জায়গা দিয়ে অনেক ট্রেন আসা যাওয়া করে। যখন ট্রেন একসঙ্গে একটা যাচ্ছে, ডিপারচার করছে, একটা ঢুকছে ট্রেন, তো সেই মুহূর্তটা কিন্তু দারুণ লাগে। এই যে একটা ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে। হাওড়া থেকে দীঘার টোটাল 185 কিলোমিটার, যা কভার করবে 3 ঘন্টা 20 মিনিটে। হাওড়া থেকে দীঘার মাঝে টোটাল 6টা স্টপেজ আছে। বাড়ি থেকে সেই সকালে খেয়ে এসেছি, তারপর আর খাওয়া হয়নি। ট্রেনের মধ্যে তেমন খাবার কিছু পাচ্ছি না। প্যান্টিকার আছে, ভাজা মিক্সচার, যেটা ইউনিক লাগবে, এটা খেতে ইচ্ছা করবে। ঝুড়ি ভাজা মিক্সচার কিন্তু খেতে বেশ লাগছে। টক আমি দীঘা গাড়িতেই স্যার আপ ডাউন থাকি। না না, আমি দাদা থেকে এই খাবারটা নিলাম, খাবারটা খেতে দুর্দান্ত।
তারপরে দাদা কিন্তু এই গাড়িতেই থাকে আপ ডাউনে না? আমি দীঘা গাড়ি কামরুলিপ্ত নিয়ে আসি, হাওড়ায় যাই, হাওড়া থেকে আবার দীঘা কান্ডারি নিয়ে চলে যাই, ব্যাস। আর নাইটের কান্ডারিতে থাকি, নাইট গাড়ি। মানে দীঘা বিক্রি করি, দীঘা লোকাল, সরি 13 বছর বিক্রি করছি। তাম্রলিপ্ত আর কান্ডারিতে আপনি দাদাকে পাবেনই, দাদাই একমাত্র আছে এই গাড়িতে। খাওয়া শেষ করতে পারলাম না, তার আগে কিন্তু বসে গেলাম সাঁতরাগাছি জাংশনে। খাওয়াটা এখনো শেষ হয়নি আমার। এখন দেখা হবে আমাদের মালদা ব্যাঙ্গালোর বন্দে সাধারণ এক্সপ্রেস বা অমৃত ভারত এক্সপ্রেসের সঙ্গে। চারটে বেজে 29, প্রায় 1.5 ঘন্টা লেটের ট্রেন এসে পৌঁছালো উলুবেড়িয়াতে। এখানে 1 মিনিটের স্টপেজ, 1 মিনিটও বোধহয় দাঁড়াবে না। হুইসেল দিয়ে দিয়েছে, ট্রেন এখনই ছেড়ে যাবে। চারটে বেজে 53 এসে পৌঁছলাম মেচেদাতে। এখানে 1 মিনিটের হল্ট আছে, তারপর আবার ছেড়ে যাবে। আর এখান থেকে কিন্তু ভাগ হয়ে যাবে, যেটা একটা পাঁশকুড়ার দিকে চলে যাচ্ছে আর আরেকটা কিন্তু দীঘার দিকে চলে যাবে। মানে এখান থেকে এই স্টেশন পার করার পরেই কিছুটা গিয়েই ভাগ হয়ে যাবে। আপনি মেচেদা থেকে যদি লোকাল ট্রেনেও যেতে চান, 8টা দূরে মেচেদা দীঘা একটি স্পেশাল মেমু স্পেশাল লোকাল চলে, সেটাই করে কিন্তু মেচেদা থেকে আপনি দীঘা যেতে পারবেন লোকাল ট্রেনে করে। 8 বেজে 55, মানে 54 ছিল, 55 হয়ে গেছে। 1 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার মেচেদা স্টেশন থেকে ডিপারচার করলো। এরপরে আর গিয়ে দাঁড়াবে আমাদের ট্রেন কিন্তু মেচেদার পরে দাঁড়াবে তমলুকে। অমৃত ভারত এক্সপ্রেস। ট্রেনটার
দেখেছেন, মানে দুর্দান্ত। এই ট্রেনে আমার চড়ার ইচ্ছা আছে, দেখি তাড়াতাড়ি যেন সেই স্বপ্নটা পূর্ণ হয়। মানে টিকিট পাওয়া খুব মুশকিল, সেটা তো আপনারা জানেনই। আর এটা মালদা থেকে ছেড়ে আসছে, ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে। ওটা চলে গেল মেন লাইন, আমরা ঢুকে পড়লাম দীঘা সাইডে। আর এই সামনে আরেকটা বাইপাস আছে যেটা পাঁশকুড়ার সঙ্গে যুক্ত করেছে, ওটা গেছে সামনে দিয়ে। এই জায়গাটা দুটো জায়গাকে যুক্ত করেছে, একটা এইদিকে আপনার হাওড়া সাইড, আর এইদিকে যেটা সাউথের দিকে, যেটা আপনার খড়গপুর জাংশন সাউথের দিকে, এটা যুক্ত করেছে। এই লাইনটা সাউথের দিকে যুক্ত করেছে। আর আমরা যেটা দিয়ে আসলাম এটা হাওড়া দিয়ে, আর সামনে কিন্তু মেন লাইন চলে গেল। আর এদিকে চলে যাচ্ছে আপনার হলদিয়া, আর তারপরে ওইদিকে দীঘা। 5:27 এসে পৌঁছালাম তমলুকে। আর এরপর থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে সিঙ্গেল লাইন, মানে এরপর থেকে সিঙ্গেল লাইন। আর এদিকে চলে যাচ্ছে আপনার হলদিয়ার দিকে, মানে তমলুক থেকেই কিন্তু হলদিয়া চলেছে। আর তমলুককে জংশন বলা হয় না এই কারণে, কারণ ট্রেন কিন্তু অনেকটা দূরে গিয়ে ক্রসিং হয়েছে। 2 মিনিট স্টপেজ ছিল, ট্রেন আবার 2 মিনিট দাঁড়িয়ে ডিপার্চার করলো। 2 মিনিটের একটু বেশিই দাঁড়িয়েছে। এরপরে দেখা হবে আমাদের দীঘা পুরী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে, যেটা প্রতি রবিবার 5:25 দীঘা থেকে ছেড়ে আসে। সাতটা বেজে 4 এসে পৌঁছালাম রামনগর বেঙ্গল। আর এখান থেকে কিন্তু যাওয়া যায় যেটা মন্দারমণি, এখান থেকে এখানে নেমে কিন্তু মন্দারমণি যাওয়া যায়। আর ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে আবার ছেড়ে যাবে। ভাই নেমে গেছে কিন্তু ওয়েলকাম টু 7:15 অবশেষে প্রায় 1.5 ঘন্টা লেট করে এসে পৌঁছালাম দীঘা রেল স্টেশনে। ওয়েলকাম টু দীঘা। ট্রেনটা এতটাও লেট হওয়ার কথা ছিল না, কিন্তু কেন জানি না যে লেট করলো। তারপরে আবার সমুদ্রকন্যা এক্সপ্রেসকে পাস করাতে গিয়ে আরও লেট করিয়ে দিল ওখানে। সময় অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে বাইরে বেরোতে হবে, বাইরে বেরিয়ে অটো ধরতে হবে। আর এইদিকে যাত্রীরা ট্রেনে ওঠার জন্য হুটোপাটা করছেন, ট্রেন দাঁড়াবে অনেকটা সময়। দীঘাতে মোটামুটি ঠান্ডা একদম একটা লেভেলের আছে, মানে না গরম না ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা নেই, মোটামুটি ঠিক আছে। আর সমুদ্রের পাড়ে কিন্তু ঠান্ডা তেমন একটা থাকে না। এবার এখান থেকে আমাকে অটো নিতে হবে, টোটো নিতে হবে। টোটো নিয়ে তারপরে দিন আমার হোটেলে যাব। দীঘা রেল স্টেশন থেকে নিউ দীঘা আসতে 20 টাকা করে ভাড়া নেন, কিন্তু আমাকে এখান থেকে 30 টাকা ভাড়া নিল। তো মানে টোটোতে উঠে পড়েছি, উঠে পড়ার পরে এখন কিছু করার নেই, দিলাম 30 টাকা। ফালতু ঝামেলায় জড়াতে চাইলাম না, কারণ 10 টাকার জন্য কী ঝামেলা করব। 20 টাকা, সকলেই 20 টাকা করে নিচ্ছে, কিন্তু উনি 10 টাকা বাড়িয়ে বললেন। তো অবশেষে চলে এসেছি রুমে, খুব ক্লান্ত হয়ে গেছি আর ডিনার করতে হবে। তার আগে আমি ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে দেন ডিনার করব। তো চলুন ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আর হ্যাঁ, আমি আসি হোটেল রত্নদ্বীপ হোটেল, যেটা আমি ওল্ড দীঘাতে আছি। তো চলুন ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্ট সেকশানে আপনার মতামতটা অবশ্যই জানাবেন।
চলুন আবারও দেখা হচ্ছে এই দীঘাতে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।